হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সিলেট ট্যুরের 1, 2 আর 3 নম্বর পার্ট তো আমি শেয়ার করেছি আমার চ্যানেলে। আজকে আমি পার্ট 4 শেয়ার করছি। যেহেতু আমার ট্যুরটা 4 দিনের ছিল, তাই আমি সবগুলো ক্লিপ একসাথে শেয়ার করিনি, সেটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করছি যে বিকালবেলা আমি যে খালাদের বাসায় ছিলাম সিলেটে, তাদের বাসাতে যে ইফতারি করেছিলাম এবং খালা বিভিন্ন ধরনের ইফতারি তৈরি করেছিল। আর আপনাদেরকে তো বলেছি যে সিলেটিদের আখনি অনেক অনেক ফেমাস। তারা যে খাবারই আপনাকে দিক না কেন, অতিথিদেরকে স্পেশালি আখনি তো ওদের থাকবেই থাকবে। আর সিলেটে এসে আখনির অথেন্টিক রেসিপিও আমি শুনেছি এবং ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আমারও খুব ইচ্ছা ওইভাবে একটু আখনি রান্না করব। মানে এত মজা যে বলার বাহিরে। তো যাই হোক, খালাদের বাসা থেকে ইফতারি সারার পর আমি চলে আসছিলাম শাহজালাল ইউনিভার্সিটিতে, যেখানে আমার ফ্রেন্ড এখনও আছে। তো এখানে আসার পরে আমরা একটু হাঁটাহাঁটি, চা খাবো এবং বসবো, এর জন্যই এসেছিলাম। এবং এখানে আসার পরে যে কাহিনীটাতে যেটা প্রত্যক্ষ করলাম সেটা যেহেতু আসিয়ার কথাটা পুরো বাংলাদেশে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ এটা খুবই খারাপ হয়েছে। তো যাই হোক, ঘটনাটা আর বিস্তারিত এখানে বললাম না। তো সবাই মোটামুটি ঘটনাটা জানে, 8 বছরের বাচ্চাটার ব্যাপারে। তো সেটার জন্যই সারা দেশে যেহেতু অনেক কর্মসূচি পালন হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে জানান দেওয়া হচ্ছে যে এর বিচারটা অবশ্যই দ্রুততর করা দরকার এবং আসলেই করা উচিত। তো সেই জন্যই ইউনিভার্সিটির মেয়েরা, ছেলেরা সবাই এখানে আন্দোলনে যোগ দিচ্ছে, যেন আসিয়ার জন্য খুব দ্রুত যেন অপরাধীদের বিচারটা যেন কার্যকর হয়। তো এই কারণে যে আমরা যখন ইউনিভার্সিটিতে প্রবেশ করি তখন এই কার্যক্রমটা চলছিল। তো যাই হোক, আমি ওইটাকে ক্যাপচার করে আমার ভিডিওতে দেওয়ার জন্যই আমি ভিডিওটা করেছিলাম, যে আসলেই ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে বড়দের প্রত্যেকটা মেয়ের একটা নিরাপত্তার একটা যে ব্যাপার আছে সেটা আসলেই জোরদার করা দরকার এবং অপরাধীদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে। এটাই কিন্তু যদি কোনো দেশে এই আইনটা যদি কার্যকর হয়, যে অপরাধীদেরকে দ্রুততর শনাক্ত হওয়ার সাথে সাথেই তার বিচারটা হয়ে যায়, তাহলে কিন্তু এই যে অপরাধগুলো আছে এগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে। তো যাই হোক, এরপর যে তখন কিন্তু রাত অনেক বাজছিল, প্রায় 11টার কাছাকাছি। তো আমরা বাসায় চলে যাব, তার আগে ইউনিভার্সিটিটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ফ্রেন্ড আমাকে দেখাচ্ছিল যে কোন পাশে কোন বিল্ডিং। তো এই ডান পাশটাই কিন্তু যে ছিল ক্যাফেটেরিয়া এবং এই পাশে যে ওই ডান পাশের ওই পুরনো বিল্ডিংটা ওদের আর্কিটেকচার ডিপার্টমেন্ট এবং এই পাশে আইপিই। তো এভাবে ও আমাকে দেখাচ্ছিল কোন বিল্ডিংটা কোথায়। তো এই এত রাত, তার মধ্যে সিলেটের আবহাওয়াটা তো অন্যরকম একটা ব্যাপার। আর এত গাছপালা, এত সবুজের মাঝে নির্জন জায়গায় আশেপাশে ছেলেপেলে ছিল, কারণ এখন যেহেতু রোজার মাস, সেহেতু সেহরি পর্যন্ত কিন্তু তারা একদমই ঘুমায় না। তারা এদিক ওদিক সেহরিটা করেই মূলত স্টুডেন্টরা ঘুম পড়ে, যেটা বুঝলাম। তো ইউনিভার্সিটিটা জাঁকজমকপূর্ণই ছিল মোটামুটি। তো যাই হোক,
আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এবং ও আমাকে বলল যে ওই দেখ ওইখানে কিন্তু সাস্ট লেখা আছে এবং এখানে এসে কিন্তু সবাই ছবি তোলে। তো আমাকে বলল যে তুই আয় এখানে, তোকে আমি একটা ছবি তুলে দিই। তো আমিও আসলে এখানে মানে ওই দিন আসলে আমার একদমই ছবি বা ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ওই আমাকে আসলে বারবার বলতেছিল যে একটু ভিডিও করে নে, এটা তুই শেয়ার করতে পারবি। এটা কিন্তু ক্যাফেটেরিয়া সাস্টে। দেখেন উপরে একটা কি সুন্দর একটা বট গাছ রয়েছে এবং উপরে আকাশের চাঁদ। না এই মোমেন্টটা আসলে আমি অনেক অনেক মিস করতেছি। এখন বলতেছি অডিও, কিন্তু দেখতেছি আর মিস করতেছি যে এরকম রাস্তা, তারপরে গাছপালা, উপরে চাঁদ, আশেপাশে একটা ঝিরঝির শব্দ, আর সিলেটের যে আবহাওয়া, সব কিছু মিলায় রাতে যে এইভাবে একটা হাঁটাহাঁটি করা, এটা আসলে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। মনটাই আসলে খুব ভালো হয়ে যাবে এরকম যদি প্রত্যেক দিন পাওয়া যেত। আমি যেহেতু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, আমাদের ইউনিভার্সিটিও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। তো আমার কাছে সিলেটের ইউনিভার্সিটিটাও কিন্তু অনেক ভালো লাগে। তো পুরো ইউনিভার্সিটিতে আসলে ঘোরা হয় নাই, কারণ যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আর এত শহরের মধ্যে ঘুরেছি। ইউনিভার্সিটিতে আসলে পুরো ঘোরাটার জন্য আরও সময়ের দরকার। ইউনিভার্সিটিটা খুব বেশি একটা বড় এমনটা না, কিন্তু ছোট আছে বা কিন্তু এতটা সাজানো গুছানো, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে আমরা চলে যাওয়ার জন্য এপাশে একটা খুব সুন্দর লেক টাইপ, এবং এখানে একটা সরু রাস্তা আছে খুব সুন্দর করে হাঁটার জন্য, গেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো ও বললো যে চল আমরা মাঝখানের রাস্তাটা দিয়ে না যেয়ে আমরা এই পথটা দিয়ে আসলে যাই। তো এইভাবে বেরিয়ে এই যে বাহিরে বেরিয়েই কিন্তু আমি যে আপনাদেরকে সবুজ বাংলা রেস্টুরেন্টের কথা বলছিলাম, এটা কিন্তু একদম বাঁ পাশে, এবং খুবই ভালো লাগলো ইউনিভার্সিটিটা ঘুরে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আরও সামনের যে সিলেট ট্যুরের ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।